এমসিএ করে কেরিয়ারে কি কি করা সম্ভব। এমসিএটা অনেকেই একটু করতে ভয় পায়, করতে চায় না, ভাবে বিসিএ করার পর আর এমসিএ করে কি হবে, বিসিএ তো করে ফেললাম, ওই একই জিনিসই থাকবে। অনেকে বলে এমসিএটা করা উচিত, 3 বছর চলে যাবে, এটা নিয়ে অনেকটা প্রবলেম রয়েছে। তো আমিও যে হোল হার্টেডলি এমসিএ করে উল্লা করে লাফাতে বলছি এমন নয়, কিন্তু দেখা যায় যে বিসিএ করার পরে যে চাকরিগুলো পেতেও একটু অসুবিধা হচ্ছে, বা স্যালারিটা একটু কম হচ্ছে, বা যেগুলোতে অ্যাপ্লাই করতে পারছি না, সেগুলো পাওয়াটা একটু সোজা হয়ে যায়। ঠিক আছে, এখানে অনেক মানে ওই কি বলবো, চ্যাট জিপিটি, ইউটিউবের অনেক কথাবার্তা, অনেক কিছু লেখা থাকে বাবা। তো যেগুলো প্র্যাকটিক্যাল এক্সপোজারে কাজ পেতে পারো, সেগুলো আমি কিছু নিয়ে আজকে আলোচনা করব। একটা তো টিচিং লাইনে প্রচুর সুযোগ খুলে যাচ্ছে, মানে একদম বেশ ভালোভাবে সুযোগ খুলে যাচ্ছে। এছাড়া ইদানিংকালে ওই ভোডাফোন, জিও এইসব কোম্পানিতে অ্যানালিস্টের হিসেবে তোমরা কাজ পেতে পারো। মানে যেমন ধরো আমার একটা স্টুডেন্ট রয়েছে সায়নী বলে, তো ও কিন্তু বিসিএ করার পরে টেলিকলিংয়ের কাজ করছিল। তো আমি বললাম তুই এমসিএটা করে নে। তো এখন কিন্তু সেই ভোডাফোনই কাজ করে, কিন্তু টেলিকলিং নয়, এবং স্যালারিটা অনেকটা বেশি, এবং ওই কলের রিলেটেড পুরো অ্যানালিসিস এই তাই এরকম গুলো রয়েছে, এবং তার সঙ্গে সিগন্যালিংয়ের অনেক কিছুও শিখেছে। তো এই ইন্ডাস্ট্রিটাতে কাজ পায়। আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বললাম, আরও অনেক কিছু আছে। ঠিক আছে, যেমন ক্লাউড আর্কিটেক্ট বলে একটা, ডিজাইন অ্যান্ড ওভারসি দা ক্লাউড বেস সিস্টেমটাকে কীরকমভাবে কাজ করা হয় সেটা একটা করা যেতে পারে। ঠিক আছে, এর জন্য নিজেকে একটু খাটতে হবে। সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারো। ডেটা সায়েন্সে প্রচুর সুবিধা রয়েছে, সেটাতে আসতে পারো। এআই মেশিন লার্নিং স্পেশালিস্ট হতে পারো এমসিএ করবার পরে। কিন্তু মনে রাখতে হবে, ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে যদি আসতে হয়, তাহলে কিন্তু রেগুলার বেসিসে বেসিকটাকে নিয়ে ঘাটাঘাটি করে যেতে হবে, না হলে কিন্তু বাঁচার রাস্তা নেই। এছাড়া কনসিস্টেন্টলি একটা স্ট্রং ডিমান্ড আমাদের মধ্যে আমি দেখছি যে ডেভঅপ ইঞ্জিনিয়ার একটা রয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দিকেও রয়েছে। মানে হ্যাঁ, এবার লোকে বলে বিটেক ছাড়া হবে না, আমি কিন্তু এমসিএ আর বিটেকের যদি চাকরির মধ্যে একটা জিনিস দেখি, হয়তো ওটা তো সময় বেশি লেগে যাচ্ছে, 3+3 6 বছর লেগে যাচ্ছে, বিটেকে 4 বছরই হয়ে যাচ্ছে। কিন্তু যদি কেউ বিটেক না দিয়েও এই রাস্তা দিয়ে এগোয়, তাহলে কিন্তু আলটিমেটলি যেহেতু একটা মাস্টার ডিগ্রির মতন রয়েছে, এবং অনেক দিনের একটু আগের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, ধরো কেউ 3 বছর করলো, 1 বছর 1.5 বছর চাকরি করলো, তারপর এমসিএটা করলো, তারপর আবার সুইচ করলো দুটো, তাহলে মোটামুটি যে 6-7 বছর 8 বছর 9 বছরের স্প্যানের পরে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, ধরো 32-33 বয়স তোমার, তখন যে স্যালারিটা হবে, শুধু বিটেক করার যে স্যালারিটা হবে, দেখা যায় যে একটু হলেও মোটামুটি তুমি একটু পজিটিভে যেতে পারছো। কিন্তু মনে রাখবে, বিটেকের ছেলে যদি তোমার থেকে বেশি খাটাখাটনি করে, বেশি একটু কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে, তাহলে তোমাকে হাঁটিয়ে দেবে। প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ে এখন অনেক ভালো রয়েছে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরেও কিন্তু সুযোগ এখন খুলে গেছে।